বরণ করে নেবেন আমাদের সুপ্রভা ঘোষ ম্যাডাম এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা দিতে চাইছি বেগম মিনুলা ম্যাডাম। ধরে রাখুন, ধরে রাখুন। বিষ্ণুকে আমরা একটা স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করতে চাইছি। বড়বাবু স্মারকটা হবে। আমরা একটা কাঁসার তালা দিয়ে ওকে সম্মাননা জ্ঞাপন করতে চাই। অমিয় বাবু, গোস্বামী বাবু এই স্মারকটা ওনারা প্লাস্টিকটা খুলে দাও। জিষ্ণুর জীবনী সম্পর্কে আমি একটা কথা জেনেছি, আধুনিকে গিয়ে ও হচ্ছে বই পাগল, প্রচন্ড পড়তে ভালোবাসে। তো সেই জন্য আমরা পুরসভার পক্ষ থেকে ওকে ওর পছন্দের দুটো বই আমরা ওর হাতে তুলে দেব। তো একটি আমাদের স্যানিটারিবাবু অসীম বাবু একটি বই আমরা অমিয় ঘোড়ইবাবু একটি বই তুলে ওকে স্মারক হিসেবে আমাদের পুরসভার একটি ডায়েরি এবং একটি কলম আমরা ওকে উপহার দিতে চাইছি। অচিন্তবাবু আসুন। ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দেবো আমাদের সবার পক্ষ থেকে অনুপম চক্রবর্তী মহোদয়। আমি একই জায়গায় আছি আড্ডা মারবো যেদিন তার আগের দিন আমরা ও কিছু মাল নিয়ে আগের দিন কিন্তু আমার সঙ্গে আলোচনা করে তারপর ভোরবেলা বেরিয়েছি, ভোরবেলা হচ্ছে যে পেরিয়াকে নিয়ে যায়।
তার কিছুদিন পরেই মনে হয় যে 1 বছর 2 বছর পরেই করোনা হলো। হ্যাঁ, করোনা হলো। ও কিন্তু খুব কষ্ট করে সিলেকশন মানে প্রতিনিয়ত যে যাওয়া খুব করেছে, আর ছেলেও কিন্তু ফল দিয়েছে। ছেলে ভালো ফল দিয়েছে, আশীর্বাদ আবার ভালো হয়েছে। ঠিক আছে, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঘাটালের বিশিষ্ট ব্যবসায়ী এবং ঘাটাল পুরসভার প্রাক্তন কাউন্সিলর সম্মাননীয় প্রয়াত শ্রী বঙ্কিম কুণ্ডু মহাশয়ের কনিষ্ঠ পুত্র অনুপম কুণ্ডু মহোদয়, বিষ্ণুর বাবা, উনি উপস্থিত আছেন। ওনার মুখ থেকে আমরা দুটো কথা শুনব। সবাইকে নমস্কার। আমার ছেলে হয়েছে আমার সেকেন্ডটা হয়েছে, প্রত্যেক বছরই কেউ না কেউ সেকেন্ড থাকে, এবছরেও হয়েছে। তো পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। তো সবাই পরিশ্রম করে তার ফল পায়। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়, তো আমি একটা অন্য প্রসঙ্গ বলতে চাইছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরেও কিন্তু অনেক কিছু থাকে। এটা হচ্ছে একটা জীবনের একটা ধাপ, প্রথম ধাপ, উপর দিকে যাওয়ার প্রথম ধাপ পেরোয়। যারা হয়তো ফার্স্ট সেকেন্ড না হয়েছে তারাও পেরিয়েছে এই ধাপটা, তারাও উপরে যাবে। এটা খুব একটা উপরের কিছু নয়, এরপর আসল ধাপগুলো শুরু হবে। যারা এখনো হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি বা 1 থেকে 10-এর মধ্যে হতে পারেনি, তারা যে উপরে যাবে না সেটা মনে করার কিছু নেই। তারাও উপরে যেতে পারে, যে কেউ যেতে পারে, চেষ্টা করলেই যেতে পারে। ব্যাস, এটুকুই আমার মত। ধন্যবাদ অনুপম বাবুকে। এবার আমরা সবাই যার কথা শোনার জন্য অধীর করে অপেক্ষা করছি, জিষ্ণু আমাদের কাছে ওর সাফল্যের কথা। দেখুন, আপনারা এখানে সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আমি হয়তো কারোর নাম সেরকম ভাবে জানিও না বা পদও জানি না। কয়েকজনের শুনলাম, চেয়ারম্যান বা হেড ক্লার্ক বা যারা আধিকারিক কর্মচারী বৃন্দ আছেন বা যারা কাউন্সিলর, যেহেতু সবাই বয়োজ্যেষ্ঠ তাই সবার আমার কাছ থেকে একটি করে পৃথক পৃথক প্রণাম প্রাপ্য, সেটি আমি সবাইকে দিতে চাই। এরপর সাফল্য নিয়ে বলার তেমন কিছু নেই, কারণ পরিশ্রম করলে ফল পাওয়া যায়, নাও যেতে পারে। তার আর একটা কারণ হচ্ছে ভাগ্য বলেও একটা বস্তু হয়, কেউ মানলে বা না মানলেও সেটা থাকে। আর সেইটা না থাকলে যে কি হয় সেটাও জানি, মাধ্যমিকেও সেটা পেয়েছি। কারণ মাধ্যমিকে আমাদের স্কুল থেকে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম 2024-এর মাধ্যমিক ব্যাচ, আমাদের আগের ব্যাচে 2023 সাল পর্যন্ত আমাদের স্কুল থেকে ধারাবাহিকভাবে মাধ্যমিকের র্যাঙ্ক বেরিয়েছে, কিন্তু আমরাই প্রথম ব্যাচ 2024 সাল যারা আমাদের স্কুলকে বিদ্যাপীঠকে র্যাঙ্ক দিতে পারিনি। তো সেই ক্ষেত্রে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি, অনেকে বলেওছে, কিন্তু খুব একটা খারাপ রেজাল্টও হয়নি। কিন্তু র্যাঙ্ক না করার একটা ভাবনা যে ব্যথা, যে স্যারেরা আমাদের জন্য অত্যন্ত খেটেছিলেন। আমার বাবা মাও আমাদের ওখানে প্রত্যেক মাসের সেকেন্ড সানডে একটা দিন গার্জেন মিট হয়। তো শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক আমাদের বাবা মারা আমাদের সাথে গিয়ে দেখা করেছে, আমাদেরকে খুশি করেছে। তো আমরা সেটার বদলে কিছু দিতে পারিনি, তখন একটা ব্লেম আমরা নিজেরাই করছিলাম। তো সেইটা নিয়েই আমরা 11-12-এ পড়েছি। এবং এক্ষেত্রে একটা জিনিস বলার আছে যে এই সেমিস্টার সিস্টেমটা রাজ্যের মধ্যে চালু হয়েছে, এটা যিনি প্রথম ফর্ম করলেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের প্রাক্তন সভাপতি। তিনি আমাদের বিদ্যাপীঠের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, এখনো আছেন। কারণ তিনি আমাদের বিদ্যাপীঠে এসে কয়েকবার লেকচার দিয়েছেন, আমাদের সাথে ইন্টারেক্টিভ সেশনও হয়েছে অনেক। তো তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের একটা কথা বলেছিলেন ইন্টারেক্টিভ সেশনে, যে সেমিস্টার সিস্টেম প্রচলন করার উদ্দেশ্যটা হলো যে আপনারা সচরাচর দেখবেন যে বাংলা বোর্ডের ছেলেমেয়েরা অন্যান্য সিবিএসসি বা আইসিএসসি বা অন্যান্য যে
মোটা কথায় বলতে গেলে সেই সব স্টুডেন্টরা বাংলা বোর্ডের ছেলেরা অত্যন্ত অবশ্রদ্ধা করে, কারণ বাংলা মিডিয়ামে পড়াচ্ছে। তো এখানে বাংলা মিডিয়ামটা কোনো ব্যাপার নয়, আপনি যে কোনো একটা মিডিয়ামে পড়ুন, কিন্তু আপনাকে রেজাল্ট করতে হবে, সেটার জন্য আপনার পরিশ্রম চাই এবং লাভ চাই, দুটোই থাকতে হবে। তো তিনি বলেছিলেন, ডক্টর কিরণী ভট্টাচার্য বলেছিলেন যে এই সেমিস্টার সিস্টেম প্রচলন করা হলো কারণ বাংলা বোর্ডের ছেলেদেরকে অবশ্রদ্ধা করায়, কারণ যে তারা যে কম্পিটিটিভ এক্সাম অল ইন্ডিয়া বেসিসে এই বিষয়ে তারা খুব একটা ভালো ফলাফল করতে পারে না। তার দুটো কারণ, প্রথম হচ্ছে অত্যন্ত ভাস্ট সিলেবাস, যেটা কভার করা স্টুডেন্টদের পক্ষে হয়তো সবার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত স্টুডেন্ট ছাড়াও যারা টিচাররা পড়াবেন, কারণ স্টুডেন্টরা একজন নিজে থেকে সায়েন্স বা আর্টসে সব কিছু করে নিতে পারে না, যত ইন্টারেস্ট থাকে। একটা জায়গা পর্যন্ত স্টুডেন্ট, কারণ সে বয়সে ছোট, তার বোধগম্যতার একটা সীমা আছে, তো সেক্ষেত্রে টিচারের দরকার। তো টিচার হবে সেই এক কথা যেটা ইংলিশ সাহিত্য বলে ট্রেন ফিলোসফার অ্যান্ড গাইড। তো সেইটা আমরা পেয়েছিলাম কালকে সেমিস্টারে পড়ার জন্য, এক্ষেত্রে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা কেন আসানসোল, রমনা, নরহরিপুর, আমরা পুরুলিয়া যে কোনো রাজ্যের সেমিস্টারে পড়বেন, আপনারা এই টিচার মানে যে ট্রেন ফিলোসফার গাইড এইটা আপনারা পাবেন। এক্ষেত্রে একদম কথা সত্য কথা সিওরিটি। তো এইরকম টিচারও চাই যারা স্টুডেন্টদেরকে রেডি করতে পারে, কারণ আমার টিচাররা বলেন যে আমি পড়িয়ে দিলাম, ভালো পড়ালাম একটা ব্যাপার, আর পড়িয়ে রেজাল্ট বের করে আনা এটা আর একটা ব্যাপার। তো আমাদের দ্বিতীয়টাকে প্রথমটা চাই, দুটোই। তো সেক্ষেত্রে এই বাংলা বোর্ডে যে ছেলেরা কম্পিটিটিভ ব্যাপারে অত বেশি অসীবরণ নয়, তারা অতটাও থাকতে পারে না, এইসব ব্যাপারগুলো, এইগুলোকে চাপা দেওয়ার জন্য এবং পরবর্তীকালে যাতে বাংলা মিডিয়ামের ছেলেরা এগুলোকে পারে, তাই সেমিস্টার সিস্টেমটা চালু হলো। তো থার্ড সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা হওয়ার পর অনেকেই বা আজও অনেকেই বিতর্ক হয়েছিল যে কেবলমাত্র এমআরসিকে গোল করবে, এটা কিরকম পরীক্ষা। তো সেইটা কোনো ব্যাপার নয়, বুঝুন আপনাকে এবিসিডি 4টে অপশন দিয়ে দেওয়া হলো, এর মধ্যে একটা অপশন আপনি অবশ্যই গোল করতে পারেন, এটা অত্যন্ত, কিন্তু সেই গোল করার পেছনে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি কয়েকটা কোশ্চেন সলভ করছেন এবং সেটা ঠিক করে গোল করছেন কিনা। কারণ আপনি উত্তর বার করলেন সি আর তাড়াহুড়োর সময় গোল করলেন ডি, নাম্বার আপনার যাবে। আর সব থেকে বড় কথা, সেমিস্টার বোর্ডের পরীক্ষা পাবলিক এক্সামিনেশন, এখানে তাই কোনো নেগেটিভ মার্কস ইন্ট্রোডিউস করা হয়নি, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় নেগেটিভ মার্কস থাকে, ভুল করলে ভুলের মাসুল দিতে হবে। তাই জন্যে সর্বপ্রথম জানতে হবে একজন স্টুডেন্টকে যে কোন কোশ্চেনটা করা তার সাধ্যের মধ্যে, বা সাধ্যের মধ্যে না থাকলেও চেষ্টা করলে আমি করতে পারি, এই কনফিডেন্সটা, আর কোনটা আমার ছাড়া উচিত। এমনও আছে, আপনারা জানেন আইআইটির যে এন্ট্রান্স হয়, যেই অ্যাডভান্স, যেই মেনের পরে যেটা হয়, সেইখানে 2020 সাল বা কোনো একটা সাল আমার মনে নেই, অঙ্কের এমন পেপার হয়েছিল যে সেই পেপারটা পুরো সলভ করতে আইআইটি প্রফেসরদের 14 ঘন্টা সময় লাগে। তাহলে সেটা একজন স্টুডেন্ট যে 12 পাস করেছে সে কি করে করবে? তো সেখানে তাহলে ছাড়তে জানতে হবে যে এই কোশ্চেনটা আমি করবো না, এই কোশ্চেনটা আমি করবো, এবং তাই কম্পিটিশনটা চাপফুস করতে হবে। আমাদের ওখানে আমরা একসাথে পড়ি স্টাডি হলে, তো আপনি যখন সিঁড়ি দিয়ে নামছেন, স্টাডি হলে ঢুকছেন, তখন আপনি দেখছেন একসাথে 92টা ছেলে বা 64টা ছেলে পরপর সারি দিয়ে বসে আছে, তারা পড়ছে, কে পড়ছে না, কে ডাউট সলভ করছে, টিচারের কাছে কে যাচ্ছে না যাচ্ছে, কতখানি খাটছে বা কারা ক্লান্ত, এইরকম যে একটা। আর সব থেকে বড় কথা, সেখানে অল বেঙ্গল এবং অল ইন্ডিয়ার বেস্ট স্টুডেন্টদেরকে তৈরি করা হচ্ছে, টিচাররা তৈরি করেছেন। ওই কম্পিটিশনটা আপনি যখন চাক্ষুষ করবেন, যে পড়তে ইচ্ছুক নয় তারও মনে হবে আমিও পড়ি, যদি কিছু করতে পারি, এতজন করছে তাহলে আমিও কিছু অবশ্যই করতে পারবো, এই একটা ব্যাপার। তো থার্ড সেমিস্টারে ওরকম সেমিস্টার এমসিকিউ কোশ্চেন, ওখানেও আপনাকে যেমন প্রচুর পরিমাণে এবং নানান ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। বাজারে অনেক রকম বই পাওয়া যায়, তো মেইনলি যেটা দেখা গেল যে সেখানে জেই বা নিটের মতো হার্ডনেসের কোশ্চেন নয়, কিন্তু সেইখানে যেসব টাইপের কোশ্চেন, মানে ম্যাচ দা কলাম, অ্যাসাম্পশন রিজন, বিভিন্ন যেসব কোশ্চেন, সেই কোশ্চেনের টাইপ কিন্তু পড়েছে এবং অত্যন্ত যত্নের সাথে সেই কোশ্চেনগুলো কিন্তু তৈরিও করা হয়েছে।
যাতে সঠিক এভালুয়েশন হয়। আবার ঠিক পরবর্তীতে সেমিস্টার 4-এ আপনাকে আবার সুইচ ব্যাক করে ওল্ড সিস্টেমে আসতে হবে লেখার প্রশ্ন। সেখানে আবার আপনাকে লেখার মধ্যে মৌলিকতা দেখাতে হবে, ইউনিকনেস দেখাতে হবে। আর যেটা দেখা গেছে যে বাংলা এবং ইংলিশ পরীক্ষা মেনলি যেটা আমি দেখলাম যে সায়েন্সের ছেলেদের জন্য এটা সবাই জানেন যে বাংলা ইংলিশ পড়া অত সময় হয় না। আমরাও মিশনে পড়েছি বলে নয়, কিন্তু আমরাও এটা ভুগেছি যে সায়েন্সের জন্য আলাদা কম্পিটিটিভ পড়া, বোর্ড পড়া, এগুলোর জন্য অনেক সময় চলে যেত। সেখানটা এমন হয়েছে যে পরীক্ষার কয়েকদিন আগে পর্যন্ত আমাদের বাংলা নিয়ে বসতে হয়েছে, কারণ বাংলা সিলেবাস শেষ করা হয়নি। কিন্তু এবারে যেরকম কোশ্চেন এসছে সেটা নয়, সেটা এরকম নয় যে আপনি সহায়িকা থেকে মুখস্থ করে বা রেডিমেড কোনো আনসার বা টিউশনের স্যার নোট দিয়েছেন আপনি সেটা মুখস্থ করে চলে গেলেন, এরকম কোশ্চেন আপনি পাবেন না। সেটা করার জন্য আপনার হয়তো টাইম নেই, কিন্তু শেষের দিকে সময় হয়ে আসছে, টাইম নেই, টেনশন আছে, কিন্তু ক্লাস আপনাকে ঠিক মতন করতে হবে। তার জন্য স্টুডেন্টের সেরকম মেন্টালি প্রিপেয়ারও হওয়া উচিত যে আমি ক্লাস করবো, অ্যাটেন্টিভ হওয়া উচিত, এবং টিচারদেরও সেই পজিটিভিটি থাকা উচিত যে আমি একজন স্টুডেন্টকে তৈরি করবো, কারণ সে আমাকে রেজাল্ট দিতে পারবে। তো এখানে ব্যাক টু ব্যাক দুজনেরই পরিশ্রম চাই, নইলে কোনোদিনই হবে না। তো এই সেমিস্টার এবং সেমিস্টার বোর্ড হলো, এর পাশাপাশি আপনাকে কম্পিটিটিভের জন্য কিন্তু রেডি হতে হবে। কারণ আমি বোর্ড দেব, বেসিক ক্লিয়ার করে তারপরে 1 বছর সময় নেব, তাদের লাইফ থেকে একটা বছর নষ্ট হওয়া মানে অনেক দিন। আমরা কেউই জানি না আমরা কতদিন বাঁচবো। তো এমন হতে পারে আমি 30 বছরও বাঁচতে পারি, কেউ 50 বছরও বাঁচতে পারে। তো আমি যদি 1 বছর নষ্ট করে দিই তাহলে সেটা সবার পক্ষেই অমঙ্গলজনক। তো আমাকে টাইমকে ইউটিলাইজ করতে হবে, যখন সময় পাবো তখন পড়তে হবে, এবং নিজের মধ্যে ইচ্ছা রাখতে হবে যে কোন জিনিসটা আমার করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, কোন চ্যাপ্টারটা আমাকে বেশি জোর দিতে হবে, কোন জায়গাটায় আমার আরেকবার দেখতে হবে, কোন জায়গায় কনসেপ্ট ক্লিয়ার হয়নি স্যারের সাহায্য নিতে হবে। এই বোধটা একজন স্টুডেন্টের থাকা উচিত, সে পড়ুক বা না পড়ুক। যদি এই বোধটা থাকে, সে কম সময় হলেও পড়া বুঝে নিতে পারবে এবং প্র্যাকটিস করে নিজেকে প্রিপেয়ারও করতে পারবে। এই হলো কথা। আর আমার এর থেকে আর কিছু বলার বিষয় নেই। আপনারা ঘাটাল পৌরসভার মেম্বার, আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই শহরকে আরো বর্ধিত করুন, এর উন্নয়ন করুন, উন্নতি করুন, এবং পাশাপাশি দেখুন যে স্টুডেন্টরা যাতে বঞ্চিত না হয়, এবং টিচাররাও যাতে স্টুডেন্টদের দিকে সেরকম মনোযোগ দিতে পারে। সরকারি স্কুলগুলোর যাতে আরো রেনোভেশন হয়, সেখানে যেন ভালো টিচার আসে, এই আমার বক্তব্য। তাহলেই কেবলমাত্র রামকৃষ্ণ মিশন নয়, বাইরের আমরা যে সরকারি স্কুল দেখি আমাদের ঘাটাল বিদ্যাসাগর বা ঘাটালের বসন্ত কুমারী গার্লস হাই স্কুল, সেখান থেকেও একই রকম ভাবে আপনারা র্যাঙ্ক পাবেন, রেজাল্ট পাবেন। কেবলমাত্র সেমিস্টার বা মাধ্যমিক নয়, যেই নিট, সিইউটি, এনডিএ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কেবল টিচার আর স্টুডেন্ট তৈরি করুন, উন্নতি করুন, সকলের মধ্যে পজিটিভিটির বার্তা ছড়ান, এইটুকুই বলা। আপনারা সবাইকে নমস্কার। জিষ্ণুর কাছ থেকে ওর গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম, আমরা সবাই সমৃদ্ধ হলাম। যাই হোক, আজকে যে আমাদের ছোট্ট আমরা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেই অনুষ্ঠানটি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের